হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সাফি 360 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনারা কিভাবে নিজের ছবিটা নিজেই এডিট করে ফেলতে পারবেন এবং পাসপোর্ট সাইজে বা যে কোনো সাইজে রূপান্তর করে সেটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি যে আপনারা সেটা কিভাবে করবেন। আমার একটা ছবি এখানে নিয়ে নিলাম। একটা জিনিস লক্ষ্য রাখুন, যদি আপনি আপনার ছবি পাসপোর্ট সাইজের করেন তাহলে প্রথমে যখন ছবিটা তুলবেন তখনই কিন্তু সেটাকে সেই অনুযায়ী ছবিটা তুলবেন। ছবিটার এখানে কিছু বৈশিষ্ট্য আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো হলো ছবিটা যাতে একদম সোজা থাকে। সোজা কীরকম? আপনার কপাল, নাক, থুতনি, এই থুতনির সাথে বুকের সোজা, একদম বুকের সোজা, এই সবটা জায়গা যাতে এক অ্যালাইনমেন্টে থাকে, মানে একদম সোজা থাকে। এই জিনিসটা লক্ষ্য রেখে তারপর ছবিটাকে তুলে তারপর আপনারা এডিটের জন্য নিয়ে আসবেন। এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর যদি এটা না হয় তাহলে কিন্তু আপনার এডিট করতে একটু সময় বেশি লাগবে। যেমন এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু যথেষ্ট পরিমাণ সোজা আছে। আমি কিন্তু এটা পাসপোর্ট সাইজের ছবি হিসেবে ব্যবহার করার জন্য এটা বানাইনি, এটা থাম্বনেইলের জন্য আমি বানিয়েছিলাম। কিন্তু যেহেতু এটা সোজাসুজি আছে সেক্ষেত্রে এটাকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখন বিষয় হচ্ছে যে পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড হয়তো নীল অথবা আপনারা সাদা দিবেন, হয়তো নীল অথবা সাদা, এই দুইটা থেকে একটা দিবেন, অন্য কোনো কালার কিন্তু দিবেন না, তাহলে আসলে সেটা বাংলাদেশের সাথে প্রচলিত নিয়ম অনুযায়ী সেটা যায় না। আমি সাদা দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা একটা লেয়ার আছে দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু আমি ফটোশপে ওপেন তো করেই নিয়েছি আগে। একটা লেয়ার এখানে আছে। এই একটা লেয়ারকে আপনারা যেটা করবেন, ডাবল ক্লিক করবেন এবং এইখানে ওকে দিয়ে দিবেন। এইটা ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে এটা নর্মাল লেয়ারে রূপান্তরিত হয়ে গেছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এইখানে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করুন। ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক লেয়ার, এই যে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক লেয়ার, এখানে আপনি ইনসার্ট করে নিন। এই লেয়ারটাকে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসুন। আচ্ছা, এখন আবার এইটাতে ক্লিক করুন। লেয়ার কিন্তু আমরা এইটাতে কাজ করব। লেয়ার মানে কি? স্তর। আর ফটোশপ মানে স্তরে স্তরে কাজ করা। এই যে দেখতে পাচ্ছেন এটা, এই লেয়ারটাতে যেহেতু কাজ করবো সেক্ষেত্রে এই লেয়ারটাতে আমরা ক্লিক অবস্থা রাখলাম, অর্থাৎ এটা অ্যাক্টিভ থাকলো। এখন আমরা যেটা করবো, এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন সিস্টেম আছে রিমুভ করার, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে পেন টুল। এইখানে দেখতে পাচ্ছেন এই যে পেন টুল, এই পেন টুলের সাহায্যে আপনাদেরকে আজকে দেখাবো। সো পেন টুলের দিয়ে আপনি কীভাবে সিলেক্ট করবেন, প্রথমে হচ্ছে যে অংশটা আপনি রিমুভ করে ফেলবেন সেই অংশটাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে এইখান থেকে মনে করুন যে আমি এইখান থেকে ধরে নিলাম, এইখান থেকে এটাকে এইভাবে ধরে নিলাম। এইখানে এই যে আমি একটা টান দিলাম, দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা আছে, এই যে একটা আছে, এইখানে যদি ক্লিক করে আপনি এইভাবে টান দেন, এইভাবে যাবে, এইভাবে টান দিলে এইভাবে যাবে। আর এখানে যদি আপনি অল্টারে চেপে ধরে টান দেন তাহলে এইভাবে যাবে। সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আপনাকে কিভাবে আপনি নেবেন সেটা হচ্ছে আপনার বিষয়, আপনি ওইভাবে আস্তে আস্তে নিতে পারবেন। পেন টুলের জায়গাটাতে আপনি যখন এক্সপার্ট হবেন বা এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। এটা 1-2 দিনে পেন টুলে আপনি এক্সপার্ট হতে পারবেন না। তারপর আপনি যেটা করবেন, এখানে আবার একটা ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেল। এখন এই জায়গাটাতে আছে দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে এইখানে এই ক্লিক করে এইভাবে দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে আরেকটা হলো, এখন যদি আপনি এই জায়গাটাতে কেটে দিতে চান, কেটে দিয়ে আবার শুরু করতে চান, তাহলে এইখানে অল্টারে চেপে রেখে এইখানে ক্লিক করবেন, তাহলে এইখানে কিন্তু কাটবে। তারপর এই সিস্টেমে আপনি আবার এইভাবে দিয়ে দিবেন, এখানে আবার কেটে দিবেন, তারপর এইখানে আবার এইভাবে দিবেন, এইখানে আবার আপনি অল্টারে চেপে রেখে কেটে দিবেন, এইখানে আবার আপনি দিবেন। এটা এই ছবিটা আপনি যত নিখুঁতভাবে কাটবেন তত নিখুঁতভাবে ছবিটা কিন্তু আপনার তৈরি হবে। আর যত তাড়াতাড়ি করবেন তত কিন্তু আপনার জিনিসটা এত সুন্দর হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি পেন টুলে কাজ করার সময় অবশ্যই আপনার কিবোর্ড যেটা আছে সেটা ইংলিশে রাখবেন। ইংলিশে যদি না থাকে তাহলে অনেক সময় উল্টাপাল্টা কাজ করতে পারে। সেক্ষেত্রে সবসময় আপনি যেটা করবেন ইংলিশে রাখবেন। সো ফ্রেন্ডস, আমি পেন টুলের সাহায্যে এটাকে সিলেকশন করে তারপর আবার ফিরে আসছি। এটাকে জাস্ট এভাবে এনে আমরা কিন্তু এখানে এই যে মিলিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হয়ে গেল, সিলেকশন মোটামুটি হয়ে গেল। এখন এটাকে সিলেকশনে রূপান্তরিত করতে আপনারা কন্ট্রোল প্লাস এন্টারে চাপতে হবে, তাহলে কিন্তু এটা সিলেকশন হয়ে গেছে দেখতে পাচ্ছেন।
এখন আমরা যেটা করব, এটা কিন্তু ভিতরের দিকে সিলেকশন আছে, এখন যদি আউটসাইডে সিলেকশন নিতে হয়, এটা ইনসাইডে আছে, আউটসাইডে নিতে হলে কন্ট্রোল শিফট আই এ চাপতে হবে, তাহলে সেটা আউটসাইডে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আউটসাইডে আছে। এখন যদি আবার কন্ট্রোল শিফট আই এ চাপি, তাহলে কিন্তু আবার ইনসাইডে চলে আসলো। আবার কন্ট্রোল শিফট আই এ চেপে আমরা সেটাকে যেটা করলাম আউটসাইডে নিয়ে গেলাম। এবং যেটা করব, এখন যদি আমি ব্যাক স্পেসে চাপ দিই, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যেমন আমি ব্যাক স্পেসে চাপ দিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। কিন্তু এইখানে কিন্তু সুন্দরভাবে আমি যদি একটু আপনাদের দেখাই, দেখুন এটার কিন্তু অ্যাডসটা ভালো হয় নাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডসটা ভালো হয় নাই। সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে ফেদার অবশ্যই ফেদার করব, অ্যাড দিব। এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি যদি আরেকটু সুন্দরভাবে এই সিলেকশনটা এখান থেকে নিয়ে নিই, এটা হচ্ছে পলিগোনাল লেসো টুল। এই লেসো টুলের সাহায্যে শিফটে চেপে রেখে আমরা এখান থেকে আরেকটু যেটা করলাম, সিলেকশনটা সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নিলাম এই পাশে, আর এই পাশেও সেম কাজটা আমরা করব, শিফটে চেপে রেখে এইখানে আরেকটু নিয়ে নিলাম। আচ্ছা, হয়ে গেল। এখন আমরা যেটা করব, সিলেকশনটাকে ফেদার দিব। ফেদার দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, শিফট F6-এ চাপতে হবে, অথবা এই সিলেকশন টুলে থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে এখানে ফেদার সিলেকশন আছে, দেখতে পাচ্ছেন এই যে ফেদার, এইখানে আমরা ফেদার দিয়ে দেবো। ফেদার দিয়ে দেবো হচ্ছে ছবির সাইজ অনুযায়ী। ছবির সাইজ যদি অনেক বড় হয় তাহলে ফেদারটা একটু বেশি দিতে হবে, আর ছবির সাইজ যদি একটু ছোট হয় তাহলে ফেদারটা একটু কম দিলেও চলবে। এখন আমরা এখানে ফেদার দিয়ে দেবো হচ্ছে 3 এবং ওকে দিয়ে দিব। আর এখন যদি আমরা ব্যাক স্পেসে চাপ দিই, একটা দিলাম, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, কিন্তু মিশে গেছে। আর আমার মনে হচ্ছে ফেদারটা একটু বেশি হয়ে গেছিলো, আমি ফেদারটা আর একটু কমিয়ে দিচ্ছি। এখানে ফেদার সিলেকশনটা এনে শিফট প্লাস F6-এ চাপ দিলাম এবং 1.5 দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। এবং এখন যেটা করবো, আমরা এখানে ব্যাক স্পেসে চাপ দিব। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দরভাবে এইটার সাইডের যে এডজটা আছে এটা কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। আচ্ছা, এখন এটা গেল। আর তারপর আমরা যেটা করব, এখন ছবিতে কিছু কাজ করে নিতে হবে। ছবিতে যেমন কি কাজ করতে হবে, ছবির যে কালার এক একটা দেখতে পাচ্ছেন এক এক রকম হয়ে আছে এখানে। সেক্ষেত্রে যে দাগগুলো আছে, দাগগুলো মোছার জন্য আমরা যেটা করব, এখানের এই যে টুলটা দেখতে পাচ্ছেন, হেলিং ব্রাশ টুল বা স্পট হেলিং টুল, এই স্পট হেলিং টুলটা নিয়ে এখানে ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন দাগ যেখানে আছে এখানে ক্লিক করলাম, দাগ অটোমেটিক চলে গেছে। এখানে ক্লিক করলাম, দাগ চলে গেছে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু বলি। মনে করুন যে এই যে নাকের মধ্যে যে ছোট দাগটা আছে, এই দাগটাকে যদি আমরা করতে চাই, মুছতে চাই, তাহলে এখানে যখন ক্লিক করলাম তখন এই যে বৃত্তটা ছিল, বৃত্তর আশেপাশে যে কালারটা ছিল সেই কালারটা কপি করে এনে এখানে পেস্ট করে দেয় আসলে ফটোশপ AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই হচ্ছে বিষয়। আর যখন অনেক বেশি দাগ থাকবে তখন কিন্তু এগুলো আসলে কাজ করে না। ছোটোখাটো দাগগুলা মুছতে কিন্তু এই টুলটা বেশ ভালো কাজ করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্রাইটনেস কম, অন্য জায়গায় বেশি। সেক্ষেত্রে এখানে ব্রাশ টুলের সাহায্যে একটু আমরা কাজ করে দিব। সেক্ষেত্রে ব্রাশ টুল কোনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনারা যেটা করবেন, অল্টারে চেপে এখান থেকে কালার পিক করে নেবেন। এই যে অল্টারে চাপলে এই ড্রপটা আসবে। এখানে এই কালারটা আমরা যে কালারটা এখন যেখানে আছে মাউসটা, এই কালারটাকে আমরা যেটা করব, এই যেখানে ডার্ক বেশি আছে সেখানে আমরা দিব। সেক্ষেত্রে এই কালারটা আমরা পিক করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এখানে অপাসিটি দিয়ে দেব কম করে 20, আর এখানে দিব ফ্লো দিয়ে দিব 20। যদি বেশি হয়, এইগুলো অপাসিটি এবং ফ্লো যদি বেশি থাকে তাহলে কিন্তু ছবিতে অনেক খারাপ ইফেক্ট পড়বে, মানে ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে দেখুন এখন আমাদের কালার আছে। এখন যদি আমরা এখানে এভাবে ঘষে দিই, এই যে দেখতে পাচ্ছেন কালারটা সুন্দরভাবে হচ্ছে। আর এখানে যদি অপাসিটি 100 থাকতো, ফ্লো 100 থাকতো, তাহলে দেখুন কি হয়, এই যে দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে যাচ্ছে, এইভাবে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে 15 থেকে 20-এর মধ্যে অবশ্যই রাখতে হবে। 15 থেকে 20-এর উপরে না যাওয়াই ভালো। এখানে ফ্লো 20 দিয়ে দিব, ফ্লো 20 না দিলে তো হবে না। তারপরে হচ্ছে এই জায়গাটাতে আমরা দিয়ে দিলাম হালকা করে, এই যে এই জায়গাটাতে হালকা করে দিয়ে দিলাম, চোখের নিচে, এই পাশে, চোখের নিচে, তারপরে এই পাশে দিয়ে দিচ্ছে। এবং বেশি কিন্তু ঘষা যাবে না, বেশি ঘষলে কিন্তু ছবি নষ্ট হয়ে যাবে। তারপর এই নিচের দিকে হালকা এই পাশে দিয়ে দিলাম, এই পাশেও হালকা দিয়ে দিলাম। আর গলার নিচে তো এমনিই কালো ছায়া থাকে, সেক্ষেত্রে এত বেশি কাজ করার দরকার নেই।
তারপরে আমরা যেটা করব, এইখানে পাসপোর্ট সাইজে এটাকে আমরা কেটে নিব, ক্রপ করে নিব। ক্রপ করার জন্য আমাদের এই যে ক্রপ টুলে ক্লিক করতে হবে। তারপর এইখানে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে ওয়াইড, হাইট এবং রেজুলেশন এটা সিলেক্ট করতে হবে। আর নিচের এগুলো কিন্তু মানে ডিফল্টভাবে দেওয়া থাকে, সেগুলো যদি আপনার প্রয়োজন হয় অন্য কোনো ক্ষেত্রে, পাসপোর্ট সাইজের ছবি করার ক্ষেত্রে কিন্তু সেটা প্রয়োজন হবে না। সেক্ষেত্রে ওয়াইড, হাইট এবং রেজুলেশন এটাকে আমরা সিলেক্ট করব। তারপর এই জায়গাটাতে পাসপোর্ট সাইজের জন্য যে মাপটা আছে দুইটা, যে উচ্চতা কত আর ওয়াইড কত এবং হাইট কত, এই দুইটা দৈর্ঘ্য এবং প্রস্থ। সেক্ষেত্রে আমরা উচ্চতা দিব হচ্ছে 1.9 ইঞ্চি, আইএন দিতে হবে কিন্তু অবশ্যই। তারপর ওয়াইড দিব 1.6 আইএন, এই যে ইঞ্চি দিয়ে দিলাম। আর এইখানে রেজুলেশন কিন্তু অবশ্যই 300 দিতে হবে, যেহেতু আপনি পাসপোর্ট সাইজের ছবিটাকে যেটা কি করবেন, অবশ্যই ছবিটাকে আপনারা প্রিন্ট আউট করবেন। আর প্রিন্ট আউটের জন্য যে কোনো জিনিস যখন আপনারা তৈরি করবেন তখন অবশ্যই রেজুলেশন 300 দিতে হবে, আর তা না হয় কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াইড হাইটটা উল্টাপাল্টা হয়ে গেছে, আমরা এটাকে এখানে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াইড 1.6 এবং হাইট হচ্ছে 1.9 ইঞ্চি এবং রেজুলেশন অবশ্যই 300 দিতে হবে, যেহেতু আমরা ছবিটাকে প্রিন্ট করব। এখন আমরা এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে এই ছবির সাইজে আমরা বসাবো, আর একটু ছোট করে নিব। এবং এইখানে পুরো কৃতিত্বটা থাকে হচ্ছে যে কাজটা করে তার উপরে। এবং আমরা যখন এখানে এই ক্রপ টুলটা করলাম, অ্যাক্টিভ করলাম, তখন দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ক্রপ টুলে এই যে একটা দাগ আছে, এই যে একটা দাগ আছে, এইখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এবং প্রত্যেক জায়গা দিয়ে দেখতে পাচ্ছেন যে 3টা করে বক্স আছে, যে 1 2 3 1 2 3 1 2 3। এই দিক দিয়েও দেখবেন 1 2 3 1 2 3 1 2 3। এই দিকেও 1 2 3 1 2 3 1 2 3। এই যে 3-এর ঘরের যে রুলটা আছে, এই রুলটাকে বলা হয়েছে রুল অফ থার্ড। আর রুল অফ থার্ড থাকাতে ছবিটা সোজা আছে কিনা বা ছবিটা কোথায় বসালে ভালো হবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন স্পষ্ট বোঝা যাচ্ছে। যেমন এই ছবিটা মিডিল বরাবর এই যে এখন যেখানে আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বসেছে। এবং এখন যদি আমরা এন্টারে চাপ দিই তাহলে কিন্তু এই যে ছবিটা কেটে এখানে কিন্তু হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু হয়ে গেল। এখন কিন্তু এই ছবিটা পাসপোর্ট সাইজের ছবি হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এবং ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কিছু দিতে চান তাহলে এই যে লেয়ারটা নিয়েছিলাম এই লেয়ারে ফিল করে দিন। এই লেয়ারটা যখন অ্যাক্টিভ থাকবে তখন আপনারা এইখানে কন্ট্রোল এ দেবেন। কন্ট্রোল এ দিয়ে আপনারা এখানে ফিল করবেন কোনটা, সাদা কালারটা এখানে দিয়ে দিন। তারপর অল্টার ব্যাকস্পেস, এই যে দেখতে পাচ্ছেন সাদা কালারটা ফিল হয়ে গেল। এখন যদি আপনারা এইখানে বর্ডার দিতে চান, বর্ডার তো দিতেই হবে, কারণ সাদা যেহেতু ব্যাকগ্রাউন্ড, বর্ডার না দিলে তারপর কিন্তু আপনারা কাটতে পারবেন না ছবিটা। এখন বর্ডার দেওয়ার সময় আরেকটা লেয়ার নেবেন এবং এই লেয়ারটাতে যেটা করবেন আপনারা এর ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটা নেবেন, এখানে ক্লিক করে এই যে রেক্টেঙ্গুলারটা নেবেন, উপরেরটা রেক্টেঙ্গুলারটা নেবেন, নিয়ে এইখানে জাস্ট একটা এইভাবে ড্র করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ড্র করে দিলাম। এখন আপনি যেটা করবেন এটা কন্ট্রোল শিফট আই দিয়ে দিবেন, তাহলে কি ইনভার্স হয়ে গেল, মানে বিপরীত দিকে সিলেক্ট হয়ে গেল। এখন দেখুন একটা বক্স হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বক্স হয়েছে একটা, এই দেখতে পাচ্ছেন বক্স হয়েছে। এখন আপনি ইচ্ছা করলে একটা কালো কালার নিতে পারেন, এরকম একটা কালার নিতে পারেন, হালকা কালো নিয়ে আপনারা যেটা কন্ট্রোল ব্যাকস্পেসে চাপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু এইটা এখানে বর্ডার হিসেবে বসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বর্ডার হিসেবে বসে গেল। এখন বর্ডার হিসেবে বসলো ভালো কথা, কিন্তু যেটা হলো যে সব দিকে এটা কিন্তু মাপটা ঠিক নাও থাকতে পারে। সেক্ষেত্রে কন্ট্রোল এ দিয়ে আপনারা এটা এখানে যেটা করবেন, সিলেক্টে ক্লিক করবেন, মডিফাই ক্লিক করবেন, বর্ডারে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা এই যে পিক্সেল কত পিক্সেলের দিবেন, এটা 3 পিক্সেলের দিলাম, ওকে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন 3 পিক্সেলের হয়ে গেল। এখন যদি আপনি চান এখানে ব্যাকস্পেসে চাপ দিবেন অথবা ডিলিটে চাপ দিবেন, তাহলে কিন্তু হবে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনারা খুব সহজেই এটা করে ফেলতে পারবেন, মানে বর্ডার যেটা আছে সেটাও আপনারা দিয়ে দিতে পারবেন। অবশেষে যখন আপনারা এটা ফাইনালি প্রিন্টে নিয়ে যাবেন তখন আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল এন এ চাপতে হবে। তারপর এখানে এই যে প্রিন্ট লেখাটা দেখতে পাচ্ছেন, প্রিন্টে চলে আসলে কিন্তু এখানে A4 সাইজের
পেজ কিন্তু আপনি পেয়ে যাবেন। A4 সাইজের এই যে A4 সাইজের পেজ, এখানে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করুন। A4 সাইজের পেজ চলে আসলো। আমরা বাজারে কিন্তু A4 সাইজের পেজ ফটো পেপার কিন্তু আমরা পাই, সেখানে কিন্তু ছবিটা আমরা করতে পারবো, প্রিন্ট আউট করতে পারবো। সেক্ষেত্রে এই ছবিটা যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার 3টা আছে, সেক্ষেত্রে আমরা যেটা করবো 3টা লেয়ারকে একটা লেয়ারে মার্জ করে দেবো। সেই জন্য Ctrl+Shift+E তে চাপতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 3টা লেয়ার একটা লেয়ারে পরিণত হলো। এখন এই মুভ টুলে ক্লিক করে এখানে ক্লিক করে জাস্ট ড্রাগ করে যদি এই পাতাটা টেনে ছেড়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন চলে আসলো। এবং আমাদের যে বর্ডার আছে, বর্ডারও কিন্তু সাথে আছে। এখন আমরা অল্টারে চেপে রেখে ক্লিক করে টান দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কপি হলো। আবার অল্টারে চেপে রেখে ক্লিক করে টান দিলে কিন্তু কপি হবে। এভাবে কপি করে আপনারা কিন্তু খুব সহজেই এই ছবি করতে পারবেন, প্রিন্ট আউট করতে পারবেন। এই 3টা ছবি সিলেক্ট করলাম। এখন অল্টারে চেপে রেখে নিচের দিকে দিলে সবগুলা একসাথে কপি হচ্ছে, আবার দিলে একসাথে কপি হচ্ছে। এবং এইভাবে ফুল পেজটাকে ভরে আমরা কিন্তু খুব সহজেই কালার প্রিন্টার এর সাহায্যে আমরা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমরা প্রিন্ট আউট করে ফেলতে পারবো। বন্ধুরা, আশা করি এই ছবি প্রিন্ট আউট করা বা ছবি বানানো আশা করি আপনারা আগে জানতেন, আর যারা জানতেন না তারা আজকে এই ভিডিওটার মাধ্যমে হয়তো একটু হলেও উপকৃত হতে পারবেন। আর এর মাঝখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদের সাথে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সেই ভিডিওগুলো আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।